পরম কোমলতায় আপনার চোখের পাতা বন্ধ করুন এবং আপনার শ্বাসপ্রশ্বাস এতটাই ধীর করুন যে আপনি আপনার শরীরের ভেতরে রক্তের প্রবাহের শব্দ শুনতে পান। আজ এই বস্তুগত জগতের কোলাহল, আপনার দৈনন্দিন দুশ্চিন্তা এবং ভবিষ্যতের ভয় এই ঘরের বাইরে রেখে আসুন, কারণ আজ এই পবিত্রতম মুহূর্তে আপনার আত্মা সেই অসীম এবং অদৃশ্য শক্তির সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে চলেছে, যা এই লক্ষ লক্ষ নক্ষত্র এবং ছায়াপথকে পরিচালনা করে। আপনার মনে একটি খুব স্পষ্ট এবং জীবন্ত দৃশ্য কল্পনা করুন। কল্পনা করুন আপনি একটি ঘন, প্রাচীন এবং অন্ধকার অরণ্য বা জঙ্গলের ঠিক মাঝখানে একা দাঁড়িয়ে আছেন। এই অরণ্য এতটাই ঘন যে সূর্যের একটি রশ্মিও মাটিতে পৌঁছায় না। চারপাশে এক অদ্ভুত নীরবতা। আপনার পায়ের নিচে শুকনো পাতা এবং আপনি আপনার গন্তব্যের কোনো পথ দেখতে পাচ্ছেন না। আপনি এই অন্ধকার অরণ্যে বহু দিন, বহু মাস বা হয়তো বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন। আপনার শরীরের কাঁটাগুলো অসাড় হয়ে গেছে, আপনার পোশাক ছিন্ন ভিন্ন। আপনি ভয়ানকভাবে ক্লান্ত এবং আর এক পাও এগিয়ে যাওয়ার শক্তি আপনার নেই। হতাশায় মাটিতে লুটিয়ে পড়ে তুমি কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে সর্বশক্তিমানকে জিজ্ঞেস করো, হে ঈশ্বর, কেন আমাকে এই ঘোর অন্ধকারে ফেলে রাখা হয়েছে? আমি কি কোনো অপরাধ করেছি? আমার আর্তনাদ কি তোমার কাছে পৌঁছায় না? আমার নামহীন বন্ধু, যদি তোমার বাস্তব জীবনের বর্তমান পরিস্থিতি ঠিক এই অন্ধকার জঙ্গলের মতো হয়ে যায়, যদি তোমার মনে হয় যে তুমি চারিদিক থেকে ঘেরাও হয়ে আছো, আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে এবং আপনার কাছের কেউই এই অপরিসীম দুঃখ বুঝতে পারছে না, তাহলে আপনার চেতনাকে সম্পূর্ণরূপে জাগ্রত করুন, কারণ আপনি সাধারণ প্রতিকূলতার শিকার নন, আপনি দুর্ভাগ্যের কবলে আটকা পড়েননি। শ্রী পরমহংস যোগানন্দ এই পৃথিবীতে বিচরণকারী সর্বশ্রেষ্ঠ আত্মজ্ঞানী যোগীদের মধ্যে অন্যতম। তার জ্ঞানের অমৃত গ্রন্থে একটি গভীর রহস্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর যখন কোনো মানুষকে তার পরম প্রেম এবং অসীম শক্তির উত্তরাধিকারী হিসেবে বেছে নেন, তখন তিনি প্রথমে সেই ব্যক্তিকে একটি চুল্লিতে রাখেন, যেখানে সমস্ত জাগতিক অহংকার, সমস্ত মিথ্যা বিশ্বাস এবং সমস্ত জাগতিক আসক্তি পুড়ে ছাই হয়ে যায়। যতক্ষণ না মানুষের পুরাতন অশুদ্ধ রূপ সম্পূর্ণরূপে ধ্বংস হয়, ততক্ষণ ঈশ্বরের বিশুদ্ধ আলো তার মধ্যে প্রবেশ করতে পারে না। এই ঘোর অন্ধকার, এই অরণ্য, চারপাশের এই সমস্ত ব্যর্থতা, এই সবই পরম পিতার একটি সুচিন্তিত পরিকল্পনা। এই বিশ্ব আপনাকে ধ্বংস করছে না, এই বিশ্ব আপনাকে এক মহান যোগ্যতার অবস্থার জন্য প্রস্তুত করছে, যা হলো গ্রহণ করার ক্ষমতা, যার পরে এই বিশ্বে আপনাকে আর কিছুর জন্য চাইতে হবে না। কিন্তু এই পরম অবস্থায় পৌঁছানোর আগে সেই অসীম শক্তির দ্বারা আপনাকে একটি চূড়ান্ত, সবচেয়ে কঠিন এবং দীর্ঘতম পরীক্ষার সম্মুখীন হতে হয়। আজ আমরা মহাবিশ্বের এই চূড়ান্ত পরীক্ষার সেই ভয়ঙ্কর ও গভীর দিকগুলো নিয়ে আলোচনা করব। আমরা অবিশ্বাস্য লক্ষণগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে ঘটতে থাকে, তবে আনন্দের অশ্রু ফেলার জন্য প্রস্তুত হন, কারণ আপনার তপস্যার অবসান অতি নিকটবর্তী। প্রথম বড় লক্ষণটি হল প্রচেষ্টার সম্পূর্ণ নিষ্ফলতা এবং একই সাথে ভাগ্যের সমস্ত দরজা বন্ধ হয়ে যাওয়া। সাধারণ জীবনে যখন কোনো বিপদ আসে, তখন মানুষ তার বুদ্ধি, সম্পদ বা বন্ধুদের সাহায্যে তার সমাধান খুঁজে নেয়। কিন্তু যখন মহাবিশ্ব এই চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সময় এক অত্যন্ত অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটে। আপনি হঠাৎ বুঝতে পারেন যে আপনার সমস্ত অস্ত্র ব্যর্থ হয়েছে। সমাধান খোঁজার জন্য আপনি যেদিকেই যান না কেন, তা এক বিশাল বাধা হয়ে দাঁড়ায়। আপনি একটি কাজে অক্লান্ত পরিশ্রম করেন, সবকিছু সঠিক দিকেই এগোচ্ছে বলে মনে হয়, কিন্তু শেষ মুহূর্তে, একেবারে শেষ পর্যায়ে কোনো এক রহস্যময় কারণে কাজটি ব্যাহত হয়। আপনি কারো সাহায্যের আশা করেন, আর সেই ব্যক্তি শেষ মুহূর্তে পিছিয়ে যায়। আপনি আপনার সমস্ত বুদ্ধি ও দক্ষতা প্রয়োগ করেন, কিন্তু ফল হয় শূন্য। আপনার মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনার জীবনের অগ্রগতির পথে এক বিশাল তালা লাগিয়ে দিয়েছে। এই তালা কোনো শত্রুর দ্বারা নয়, বরং স্বয়ং মহাবিশ্বের দ্বারা আরোপিত। মহাবিশ্ব কেন এমন করে?
মহাবিশ্ব এটা করে কারণ এটি আপনার ভেতরের সেই অহংকে সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করতে চায়, যা ভাবে আমি আমার নিজের বুদ্ধি দিয়ে সবকিছু করতে পারি। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করতেন যে যতক্ষণ একজন ব্যক্তি তার নিজের শক্তিতে গর্বিত থাকে, ততক্ষণ ঐশ্বরিক শক্তি তার জীবনে হস্তক্ষেপ করে না। মহাবিশ্ব আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে আসতে চায় যেখানে আপনি আপনার সমস্ত অস্ত্র ত্যাগ ও সমর্পণ করবেন, যেখানে আপনি নতজানু হয়ে মেনে নেবেন যে আর কিছুই আমার নিয়ন্ত্রণে নেই, এখন যা কিছু ঘটবে তা কেবল ঈশ্বরই করবেন। আর বন্ধু, যে মুহূর্তে আপনার মধ্যে এই আত্মসমর্পণ ঘটে, যে মুহূর্তে আপনি চেষ্টা করা বন্ধ করে মহাবিশ্বের স্রোতের সাথে বয়ে যেতে রাজি হন, ঠিক সেই মুহূর্তেই সমস্ত বন্ধ দরজা এক ভয়ঙ্কর গর্জনে খুলে যায়। দ্বিতীয় মহাচিহ্নটি হল অপরিচিত একাকিত্ব এবং সম্পর্কের মায়ার নির্মম চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। আমরা মানুষরা সবাই আমাদের চারপাশে সম্পর্ক, বন্ধু এবং পরিবারের এক বিশাল জাল বুনেছি। আমরা এই সম্পর্কগুলো থেকেই আমাদের পরিচয় গড়ে তুলি। আমরা অনুভব করি যে এই মানুষগুলো আমাদের সাথে থাকলে আমরা নিরাপদ। কিন্তু যখন আপনি আধ্যাত্মিকতার চূড়ান্ত এবং সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চলেছেন, বিবর্তনের পথে মহাবিশ্ব এক নির্মম শল্য চিকিৎসকের মতো কাজ করে। নির্দয়ভাবে এটি আপনার জীবন থেকে তাদের সবাইকে ছেঁটে ফেলে, যাদের শক্তি আপনার নতুন উন্নততর সত্তার সাথে মেলে না। এই প্রক্রিয়াটি অত্যন্ত বেদনাদায়ক। আপনার সবচেয়ে কাছের বন্ধুরা, যাদের আপনি নিজেরই অংশ বলে মনে করতেন, তারা কোনো তুচ্ছ ও নগণ্য বিষয়ে আপনার সাথে তর্ক করে চিরতরে চলে যায়। যে সম্পর্কগুলোর জন্য আপনি সবকিছু দিয়েছিলেন, সেগুলো কোনো ব্যাখ্যা ছাড়াই আপনাকে পরিত্যাগ করে। সবচেয়ে বড় যন্ত্রণা তখন হয় যখন আপনি দেখেন যে যাদের সুখের জন্য আপনি বিনিদ্র রাত কাটিয়েছেন, তারা আপনার দুঃখের সময় আপনার দিকে ফিরে তাকানোটাও সমীচীন মনে করে না। কেবল এক হিমশীতল অনন্ত নিঃসঙ্গতা আপনাকে ঘিরে থাকে। আপনার মনে হয় যেন আপনি এই সমগ্র পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা এবং নিঃসঙ্গ প্রাণী। কিন্তু সত্যটা উপলব্ধি করুন, এটা আপনার ভাগ্যের কোনো অভিশাপ নয়, এটা আপনার জীবন বাঁচানোর জন্য মহাবিশ্বেরই কাজ। যারা আপনার থেকে দূরে সরে গেছে, তারা আপনার ভবিষ্যতের সেই মহাযাত্রার যোগ্য ছিল না। তারা আপনার শক্তি শুষে নিচ্ছিল। তারা ছিল আপনার পায়ে বাঁধা ভারী শিকল, যা আপনাকে সেই অনন্ত আকাশে উড়তে বাধা দিচ্ছিল। এ নিয়ে বিন্দু মাত্র ভয় পাবেন না। নির্জনতা। পরমহংস যোগানন্দ বলেছেন যে কেবল যখন বাইরের কোলাহল সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায়, তখনই অন্তরের সেই পরম বন্ধুর কণ্ঠস্বর শোনা যায়, যিনি যুগ যুগ ধরে তার জন্য অপেক্ষা করছেন। এই নির্জনতা একটি আশীর্বাদ। এটি আপনার ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলার সবচেয়ে পবিত্র সুযোগ। তৃতীয় মহাচিহ্ন, স্মৃতির আক্রমণ এবং পূর্বপুরুষদের ক্ষতের উন্মোচন। যখন আপনি এই মহাজাগতিক পরীক্ষার মাঝে থাকেন, আপনার মন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। আপনার জীবনের পুরনো ক্ষত, যা আপনি বহু বছর আগে ভুলে গিয়েছিলেন, আপনার শৈশবের সেই বেদনাদায়ক ঘটনাগুলো, যা আপনি মনের গভীরতম কোণে পুঁতে রেখেছিলেন, হঠাৎ কোনো সতর্ক বার্তা ছাড়াই সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে। আপনার পুরনো অপমান মনে পড়ে। যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের মুখ আপনার স্বপ্নে আপনাকে তাড়া করে ফেলে। মাঝে মাঝে কোনো আপাত কারণ ছাড়াই আপনি এমন তীব্র রাগ বা গভীর দুঃখ অনুভব করেন যে চোখের জল ধরে রাখতে পারেন না। আপনি নিজেকে প্রশ্ন করেন, হে ঈশ্বর, আমি তো এসব ভুলেই গিয়েছিলাম, তাহলে কেন এই পুরনো বিষ আমার ভেতর থেকে বেরিয়ে আসছে? আমার এই সামান্য আধ্যাত্মিক বিজ্ঞানে এই প্রক্রিয়াটিকে বলা হয় মনের অভ্যন্তরীণ শুদ্ধিকরণ। কল্পনা করুন, একটি খুব পুরনো ও নোংরা হ্রদকে পরিষ্কার জল দিয়ে ভরাট করা হচ্ছে। আপনি প্রথমে কি করবেন? আপনি সেই হ্রদের গভীরে শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা শ্যাওলা আর কাদা চেঁচে ফেলবেন। কাদা চেঁচে ফেলার পর জলটা কিছুক্ষণের জন্য আরও বেশি ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত মনে হবে। ঠিক একই প্রক্রিয়া আপনার ভেতরেও ঘটছে। আপনি মহাবিশ্বের অসীম শক্তি ও ঐশ্বরিক আলো গ্রহণ করতে চলেছেন। তাই মহাবিশ্ব আপনার অবচেতন মনের গভীরে বিষের মতো লুকিয়ে থাকা প্রতিটি ভয়, প্রতিটি রাগ এবং প্রতিটি অপরাধ বোধকে উপড়ে ফেলছে। যখন এই পুরনো স্মৃতিগুলো জেগে ওঠে, তখন তাদের সাথে লড়াই করবেন না। তাদের ভেসে যেতে দিন। তাদের চোখের জলের পথ ধরে বয়ে যেতে দিন। কারণ যখন এই শুদ্ধিকরণ সম্পূর্ণ হয়, তখন আপনার অন্তরে যে পবিত্রতা ও শূন্যতা জেগে ওঠে, তা অবর্ণনীয়। চতুর্থ মহাচিহ্নটি হল জাগতিক বস্তু এবং নিজের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ থেকে সম্পূর্ণ বৈরাগ্য। এটি এমন এক পরীক্ষার পর্যায় যা এমনকি সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকেও বিচলিত করে।
মানুষ তার পুরো জীবন কিছু নির্দিষ্ট আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে। নিজের একটি সুন্দর বাড়ি থাকা, বিপুল ধন সম্পদ থাকা, সামাজিক মর্যাদা থাকা, সম্মানিত হওয়া। আপনার আধ্যাত্মিক যাত্রার প্রাথমিক পর্যায়েও এই আকাঙ্ক্ষাগুলো থেকে যায়। কিন্তু যখন আপনি সেই চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি চলে আসেন, তখন হঠাৎ আপনার অন্তরে এক ভয়ানক ও গভীর বিষণ্ণতা জেগে ওঠে। আপনি হঠাৎ অনুভব করতে শুরু করেন যে এই পৃথিবীতে কোনো কিছুই আপনাকে আনন্দ দিতে পারে না। এমনকি যদি আপনি আজ লক্ষ লক্ষ টাকার সম্পদ অর্জন করেন, তবুও আপনার মুখে কোনো বিশেষ আনন্দ থাকবে না। যদি আপনার সবচেয়ে বড় শত্রু আজ এসে ক্ষমা চায়, আপনি কোনো শান্তি পাবেন না। আপনার অন্তরে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, বলে, এই সবই বৃথা, এই সবই ক্ষণস্থায়ী। আমি এখানে কেন? আমার অস্তিত্বের অর্থ কি? এই জগৎ এক বিশাল মায়া। আপনি নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ করতে শুরু করেন। সাধারণ মানুষ যে জিনিসগুলোর জন্য জীবন বাজি রাখতে পারে, আপনি সেগুলো থেকেই পালিয়ে যান। এটি কোনো মানসিক অবসাদ বা অসুস্থতা নয়, এটি বৈরাগ্যের পরম শিখর, যা অর্জনের জন্য প্রাচীন ঋষিরা সবকিছু ত্যাগ করে হিমালয়ের বরফ গুহায় আশ্রয় নিতেন। এটি মহাবিশ্বের চূড়ান্ত আঘাত, যা আপনার মনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। পরমহংস যোগানন্দের মতে, মন সর্বদা ভবিষ্যতের আকাঙ্ক্ষা বা অতীতের দুঃখ নিয়ে বেঁচে থাকে। কিন্তু যখনই গভীর বৈরাগ্য জাগ্রত হয়, তখন মন মরে যায় এবং কেবল চেতনা অবশিষ্ট থাকে। আপনি এমন এক অবস্থায় প্রবেশ করেন যেখানে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না এবং কিছু হারানোর ভয় থাকে না। এটি সবচেয়ে রহস্যময় অবস্থা, যেখানে অলৌকিক ঘটনার জন্ম হয়। যখন আপনি মহাবিশ্বের কাছে কিছু চাওয়া বন্ধ করেন, তখন মহাবিশ্ব আপনার না চাইতেই সমগ্র মহাবিশ্বের সম্পদ আপনার চরণে ঢেলে দেয়। পঞ্চম মহাচিহ্ন, ঐশ্বরিক প্রজ্ঞা এবং অদৃশ্য নির্দেশনার এক বিস্ফোরণ। আপনার পুরনো রূপের বিনাশ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার ভেতরে এমন কিছুর জন্ম হয় যা মানুষের বুদ্ধিমত্তার কল্পনারও অতীত। আপনার বাহ্যিক জগৎ যতই সমস্যা দ্বারা পরিবেষ্টিত থাকুক না কেন, আপনার শারীরিক পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আপনার অন্তরে এক অতি রহস্যময় প্রশান্তি ও অটল বিশ্বাস প্রতিষ্ঠিত হয়। হঠাৎ আপনার মনে হতে শুরু করে যেন আপনার ভেতরে একটি নতুন কণ্ঠস্বর জেগে উঠেছে। এই কণ্ঠস্বরটি আপনার মনের সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর নয়। এই কণ্ঠস্বরটি কোনো যুক্তি বা প্রমাণ ছাড়াই আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দিতে শুরু করে। কোনো ব্যক্তির সাথে দেখা হওয়ার সাথে সাথেই তার একটি কথাও না শুনে আপনি তার আত্মার গভীরে লুকিয়ে থাকা সত্য ও মিথ্যাকে চিনে ফেলেন। সংকট আঘাত হানার আগেই আপনি তা টের পান। যখন আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়েন, তখন মহাবিশ্ব থেকে খুব স্পষ্ট এবং অদ্ভুত উপায়ে উত্তর পেতে শুরু করেন। কখনো বইয়ের পাতা থেকে, কখনো কোনো অপরিচিতের মুখ থেকে, আবার কখনো রাস্তার পাশের সাইনবোর্ড থেকে। আপনার মনে হবে যেন এক অদৃশ্য শক্তি, এক গভীর প্রেমময় পথ প্রদর্শক সবসময় আপনার হাত ধরে আপনার সাথে হাঁটছে। এটাই আপনার আজ্ঞাচক্র বা তৃতীয় নয়নের পূর্ণ জাগরণ। আপনি আর এই মায়াময় জগৎকে আপনার শারীরিক চোখ দিয়ে দেখেন না, আপনি জগৎকে দেখেন আপনার আত্মার চোখ দিয়ে। মহাবিশ্ব এখন সরাসরি আপনার সাথে যোগাযোগ করছে। আপনার চেতনা অসীম সার্ভার, মহাজাগতিক সার্ভারের সাথে সংযুক্ত হয়েছে, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ঘটনার সম্পূর্ণ জ্ঞান সংরক্ষিত আছে। ষষ্ঠ এবং চূড়ান্ত চিহ্ন, নির্ভয়তার জন্ম এবং অস্তিত্বের সাথে সম্পূর্ণ একীভূত হওয়া। এটাই সেই চূড়ান্ত মুহূর্ত যখন ঝড় শান্ত হয় এবং সূর্যের প্রথম সোনালি রশ্মি অন্ধকার অরণ্য ভেদ করে বেরিয়ে আসে। এই দীর্ঘ এবং ক্লান্তিকর পরীক্ষার পর ভয়ের বিষ আপনার ভেতর থেকে চিরতরে বাষ্পীভূত হয়ে যায়। আপনি আর মৃত্যুকে ভয় পান না, আপনি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না। সমাজ আপনাকে নিয়ে কি ভাববে সেই বিষয়ে আপনার আর বিন্দু মাত্র ভয় থাকে না। আপনি এমন এক বৃক্ষের মতো হয়ে ওঠেন যার শিকড় মাটির গভীরতম প্রদেশে পৌঁছে গেছে। বাইরে ঝড় হোক, বৃষ্টি হোক বা গ্রীষ্মকাল, বৃক্ষটি তার জায়গায় সম্পূর্ণ স্থির ও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আপনি আপনার হৃদয়ে এক অসীম ভালোবাসা অনুভব করেন, যা শুধু আপনার পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আপনার ভালোবাসা রাস্তার পশুদের দিকে, আকাশের পাখিদের দিকে, এমনকি যারা একসময় আপনাকে কষ্ট দিয়েছিল তাদের দিকেও প্রবাহিত হয়। এই সেই অবস্থা যখন শ্রী পরমহংস যোগানন্দের অমর বাণী আপনার জীবনে সত্য হয়ে ওঠে। তুমি একটি ছোট ঢেউ নও, তুমি নিজেই সেই বিশাল ও অসীম মহাসাগর।
মহাবিশ্বের আর আপনাকে পরীক্ষা করার প্রয়োজন হয় না, কারণ আপনি এবং মহাবিশ্ব দুটি পৃথক সত্তা। আপনি আপনার অহংকারের সেই ক্ষুদ্র বিন্দুটিকে সম্পূর্ণ ধ্বংস করে সেই পরম সত্তার মহাসাগরে নিজেকে বিলীন করে দিয়েছেন। আর ঠিক এই মুহূর্তে, এই সবচেয়ে পবিত্র ও শান্তিপূর্ণ মুহূর্তে, মহাবিশ্ব আপনার জীবনে ঢেলে দেয় সমস্ত অলৌকিক ঘটনা, সমস্ত সাফল্য, সমস্ত সঠিক সম্পর্ক এবং সেই বিপুল ঐশ্বর্য, যা আপনার কল্পনার চেয়েও লক্ষ লক্ষ গুণ বেশি। কারণ এখন মহাবিশ্ব জানে যে এত কিছুর পরেও তোমার অন্তরে অহংকারের উদয় হবে না। তুমি এখন মহাবিশ্বের এক যোগ্য যন্ত্রে পরিণত হয়েছ, যার মাধ্যমে সে এই পৃথিবীতে তার ঐশ্বরিক কাজ সম্পন্ন করবে। অন্তিম ঐশ্বরিক আহ্বান এবং তোমার মহান সংকল্প। আমার নামহীন বন্ধু, আমার এই অনুরণিত ধ্বনি তোমার হৃদয়ের গভীরতম প্রদেশে প্রবেশ করুক। আজ যদি কোনো মুহূর্তে আমার এই কথাগুলো শোনার সময় তোমার গায়ের লোম খাড়া হয়ে গিয়ে থাকে, যদি তোমার হৃদস্পন্দন বেড়ে গিয়ে থাকে, যদি তোমার চোখের কোণ থেকে একটি উষ্ণ অশ্রুও গড়িয়ে গাল বেয়ে নেমে এসে থাকে, তবে আমি সমগ্র মহাবিশ্বকে সাক্ষী রেখে তোমাকে এই পরম সত্যটি বলছি। তুমি এই গল্পটি দৈবক্রমে শুনছ না। আজ এই অসীম মহাবিশ্ব আমার কণ্ঠের মাধ্যমে তোমাকে ডেকেছে। তোমার জীবনের কোনো দুঃখ, কোনো সংগ্রাম, কোনো অসীম নিঃসঙ্গতা বৃথা যায়নি। সেগুলো সবই ছিল সেই প্রধান ভাস্করের ছেনি ও হাতুড়ির আঘাত, যা তোমার ভেতরের পাথরকে খোদাই করে এক মহিমান্বিত ও পূজনীয় মূর্তিতে পরিণত করেছে। আজ তোমার অতীতের সমস্ত যন্ত্রণাকে বিদায় জানাও। আজ চিরতরে কবর দাও সেই ঘন জঙ্গলে, যা কত অশ্রু ঝরিয়েছে, কত মানুষের কাছে মিনতি করেছে। তোমার সেই ভগ্ন হৃদয়টিকে আঁকড়ে ধরো, খুব দীর্ঘ, খুব গভীর এবং সম্পূর্ণ শান্ত একটি শ্বাস নাও। সেই শ্বাসটি আলতো করে মহাবিশ্বে ছেড়ে দাও। আর যদি আজ তোমার আত্মা তার প্রকৃত ও অসীম রূপকে চিনতে পেরে থাকে, যদি তুমি মহাবিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো এবং তোমার এই নতুন ও ঐশ্বরিক অবতারকে গ্রহণ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকো, তবে পৃথিবীর কোনো মানুষের প্রতি বিন্দুমাত্র চিন্তা না করে তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি একত্রিত করো এবং আজ এই মুহূর্তে পৃথিবীর কোনো মানুষের প্রতি বিন্দুমাত্র চিন্তা না করে এই নতুন ও ঐশ্বরিক অবতারকে আলিঙ্গন করো। মহাবিশ্বে স্থায়ীভাবে খোদাই করুন। আমি আমার পুরনো ও ভয়ার্ত অস্তিত্বকে সম্পূর্ণরূপে ত্যাগ করছি এবং মহাবিশ্বের সমস্ত অসীম শক্তিকে আলিঙ্গন করতে প্রস্তুত। সম্পূর্ণ বিশ্বাসে লেখা এই কয়েকটি শব্দ এই জড় জগতের সীমানা ভেদ করে সরাসরি সেই পরম চেতনায় পৌঁছাবে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে এই মুহূর্ত থেকেই আপনাদের জীবনে এক অভূতপূর্ব ও জাদুকরী রূপান্তর শুরু হবে, যা আপনাদের সমগ্র বংশধারার ইতিহাসকে চিরতরে বদলে দেবে। আর যদি আজকের এই যাত্রা আপনার অন্তরে জ্ঞানের এক নতুন আলো প্রজ্বলিত করে থাকে এবং আপনি যদি জীবন ও মৃত্যু পরবর্তী জগতের এই গভীর ও রহস্যময় গোপনীয়তার গভীরে প্রবেশ করতে চান, তবে অনুগ্রহ করে মন্তব্যে আমাদের জানান। আমাদের সাথে এই ধরনের আরও শিক্ষা ভাগ করে নিন। আমাদের এই মাধ্যম যেন এই অসীম মহাবিশ্বের এমন পরম রহস্য আবিষ্কার করে আপনাদের কাছে পৌঁছে দিতে থাকে এবং আপনাদের এই মহান আধ্যাত্মিক যাত্রার সাক্ষী হয়ে থাকে। পরমহংস যোগানন্দের অসীম করুণা এবং মহাবিশ্বের অনন্ত আলো যেন প্রতি মুহূর্তে আপনাকে পথ দেখায়। আপনার নির্জনতায় আনন্দ করুন, শান্তিতে থাকুন এবং আপনার আত্মার দিব্য আলো সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে পড়ুক।